তাআলা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য সর্বপ্রথম যে শাস্তি প্রদান করেছিলেন, জান্নাতের পোশাক গা থেকে তাদের শরীর থেকে সরিয়ে নিয়েছিলেন। লজ্জায় তারা বেহেশতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করার চেষ্টা করেছিল। মনে রাখবেন, গায়ের পোশাক ধরে টান দেওয়া মানে হচ্ছে গোটা ব্যক্তিত্বে আঘাত হানা। পৃথিবীর কোনো অন্যায়কে আল্লাহ পাক নিজের জাতের সাথে বিয়াদবি বলে আখ্যা দেন নাই। জাতের সাথে একমাত্র শিরিককে দিয়েছেন অপমান হিসেবে, আরেকটা দিয়েছেন অহংকারকে। যেই ব্যক্তি অহংকার করলো সে আমার গায়ের জামা ধরে টান দিল, যেই ব্যক্তি বরত্ব দেখিয়েছে সে আমার পরনের লুঙ্গি ধরে টান দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সকলেই হচ্ছি আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম ভাই? গোলাম যারা হয় তাদের অহংবোধ থাকতে নেই। অহংকারের একমাত্র মালিককে আল্লাহ পাক হচ্ছেন অহংকার। আচ্ছা, মানুষ কি নিয়ে অহংকার করে? সৌন্দর্যতা নিয়ে। এই সৌন্দর্যতার স্রষ্টা কে বলেন তো? তো এখানে আমার কৃতিত্ব কি আছে? যদি আমার চেহারা সুন্দর হয়, আপনার চেহারা যদি সুন্দর হয়, এখানে আমার অহংবোধ করার কি আছে? এই সৌন্দর্যতার স্রষ্টা তো আমি নই। যদি কেউ অহংকার করে চেহারা সৌন্দর্যতা হওয়ার কারণে, তো এই চেহারার যিনি স্রষ্টা তিনি অহংকার করবেন। তিনি কে? তিনি আল্লাহ। টাকা পয়সা নিয়ে মানুষ অহংকার করে, অথচ আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে খুশি প্রশস্ত রিজিক দান করেন, যার থেকে খুশি আল্লাহ পাক রিজিককে সংকীর্ণ করে রাখেন। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন, ফকিরকে আল্লাহ বাদশা বানিয়ে দিতে পারেন। এমন হাজারো উপমা নমুনা জমিনের মধ্যে আছে না নাই? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে আপনি তাকায় দেখেন, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার যারা ছিলেন, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে শৌখিন জীবন যারা যাপন করেছেন, যাদের লাইফ স্টাইলের সাথে পৃথিবীর কোনো বসতির কোনো জনপদের মানুষের লাইফ স্টাইল যায় না। জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য, পৃথিবীটা ভালো করে উপভোগ করার জন্য এখনো কোনো পাথেয় নাই, এমন কোনো উপকরণ নাই যারা তাদের মধ্যে ছিল না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত বিলিয়নার, ট্রিলিয়নার, পৃথিবীর সবচাইতে দামি গাড়ি, বাড়ি এবং নারীওয়ালারা মুহূর্তের মধ্যে অগ্নির মধ্যে পড়ে সেখানে এমন ভাবে ফকির হয়ে গেল। এই জন্য কবি বলেছেন, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এমন ভাবে তাদের সম্পদগুলো ধূলিসাৎ হয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমন লেনিহান শিখার দামাদনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। তারা একদিনের মাথায় কোটিপতি থেকে ফকির হইয়া রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা জীবিকা নির্বাহ করার তাগিদে যেমন সাহায্য এবং ত্রাণের জন্য হাহাকার করেছে বছরের পর বছর, মাত্র একদিনের দাবানলে পুড়ে কোটিপতি মানুষগুলা রাস্তায় ভিক্ষুকের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো হাত উত্তোলন করে মিসকিনের মতো তাকায় আছে, কে আমাকে একটু সাহায্য করবে, আর ওই সাহায্যের খাবার নিয়ে জীবনটা বাঁচাবে। এই জন্য টাকা দিয়ে অহংকার করার কিছু নাই, ক্ষমতা দিয়ে অহংকার করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে ক্ষমতার মসনদকে তছনছ করে দিতে পারেন। এর বাস্তব সাক্ষী এদেশের মুসলমানেরা আছে না নাই? আরো জোরে বলে। চরম পর্যায়ে দাম্ভিক এক অহংকারী স্বৈরাচারী 16টা বছর এই দেশের মানুষের অধিকারকে হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, নির্যাতন করেছে, নিরপরাধ মানুষদেরকেও অন্ধকার কারারুদ্ধ করে বছরের পর বছর জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। স্বৈরাচারী আলেম ওলামাদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, মাদ্রাসা উচ্ছেদ করেছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায়তারা করেছে, সমস্ত অধিকার হরণ করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য এখনো কোনো পরিকল্পনা নাই যে সে আটে নাই। গোটা দেশের মানুষকে ঋণের উপর জর্জরিত করে দিয়ে, ঋণের বিরাট বোঝা মাথায় চাপিয়ে দিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বানিয়ে দিয়ে নিজে মানুষকে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিয়েছে, এমনকি খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? নিজে আবার দুপুরবেলা লাঞ্চ করার জন্য হরেক আইটেমের নদীর মাছ, হরেক আইটেমের গোশ সব কিছু রেডি করে বসে আছে, দুপুরের খানা খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা, ওর দুপুরের খাবার খাওয়ার টাইম নাই।
সেনাবাহিনীকে বলল, আমি 1 ঘন্টা সময় চাই জাতির উদ্দেশ্যে শেষ একটা ভাষণ দেব। সেনা অফিসার বললেন, আপনার হাতে সময় আছে মাত্র 45 মিনিট। আপনি কি ভাষণ দেবেন না গাঁটটি বুসরা গুল করবেন, দায়িত্ব আপনার। ছাত্ররা কিন্তু বিরাট বাহিনী নিয়ে চলে। ব্যক্তিকে যদি আপনি লাঞ্ছিত অপমানিত করতে চান, জামা ধরে টান দেওয়ার মধ্যে যত বড় অপমান ব্যক্তি বোধ করেন, পৃথিবীর কোনো কথায় কোনো আচরণে ব্যক্তি এতটা অপমান বোধ করেন না। গাল মন্দ করেছেন, এতটা অপমান বোধ করেননি তিনি। এমনকি তাকে মেরে টুকরা টুকরা করলেও তিনি এতটা অপমান বোধ করেন না। নিজের গায়ের জামা টান দিয়ে মানুষ যতটা অপমান বোধ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল